নমস্কার বন্ধুরা, টুলটুল চাষাবাজি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। যে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব দারুণ একটা মজার ভিডিও, ভালো লাগবে। কি আপনারা কৃষক বন্ধু পেতেন তো? কি বলেন আপনারা? তো আপনাদের মনে হচ্ছে না যে এখন আবার পাবো কি পাবো না, এটা তো চিন্তার মধ্যে আপনারা তো আছেন? কোনো চিন্তা নেই, मैं हूं না, তো সব সলভ হয়ে যাবে। তো কৃষক বন্ধু যে আপনারা সুবিধাটা পেতেন, যে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতো, আপনারা আবার পাবেন। কি করে পাবেন? একটা ফর্ম দিচ্ছে, আপনারা পঞ্চায়েত অফিসে যাবেন। এটা অবশ্যই পঞ্চায়েতে যেতে হবে, পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন। পঞ্চায়েত অফিসে গিয়ে আগে জানবেন যে আপনার আগে বলবেন যে কম্পিউটারটা খুলে দেখুন তো যে আপনার লিস্টে নাম উঠেছে কিনা। যদি আপনার লিস্টে নাম থাকে তাহলে অনেক জায়গাতে বলছে আর ফর্ম ফিল আপ করার নতুন করে দরকার নেই, আবার অনেক জায়গাতে বলার সাথে সাথে ফর্মটা হাতে ধরিয়ে দিচ্ছে। যদি ফর্মটা হাতে ধরিয়ে দেয় আপনাকে, এই দেখুন ফর্ম এনেছি, ফর্মটা হাতে ধরিয়ে দিয়েছে। তো ফর্মটা হাতে ধরিয়ে দেওয়ার পর ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। লাস্ট ডেট হচ্ছে 31শে জুলাই। 31শে জুলাইয়ের মধ্যে আপনাকে কিন্তু জমা করতে হবে। আর অফলাইনেই ফর্মটা দিচ্ছে, অনলাইনে এখনো চালু হয়নি। নতুন সরকার এসেছে, অবশ্যই আপনিও পাবেন। আপনার এই যে সুবিধাটা পেতেন, কৃষক বন্ধুর যে প্রকল্প যেটা ছিল সেটা যে পেতেন, সেটা অবশ্যই পাবেন। তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক করতে হবে। অবশ্যই ডিবিটি লিংক করবেন। ডিবিটি লিংক যদি না করা থাকে তাহলে কিন্তু চটপট করে নেবেন, আগেও বলেছি। আর ডিবিটি লিংক না করা থাকলে আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করলেও আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই ঢুকবে না। তো ফর্মটা ফিল আপ করতে এমন কিছু টাফ কিছু লেখা নেই, খুবই সহজ লেখা। স্বামীর নামে যদি জমি থাকে তাহলে স্বামীর তো ডকুমেন্টস সবই দিতে হবে, তার সাথে স্ত্রীরও দিতে হবে ডকুমেন্টস গুলো। আবার যদি স্ত্রীর নামে কোনো জমি থাকে তাহলে স্ত্রীর যা যা ডকুমেন্টস লাগবে স্বামীরও সব ডকুমেন্টস দিতে হবে। কি কি লাগবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন। প্রথম দিতে হবে পিতা অথবা স্বামী অথবা স্ত্রী অভিভাবকের নাম, যে কোনো একজনের নাম দিতে হবে। ঠিকানা দিতে হবে, অ্যাড্রেস। জেলা দিতে হবে, ব্লক দিতে হবে, কোন ব্লকের আন্ডারে আছেন, বসবাস করছেন। গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে। মৌজা দিতে হবে, কোন মৌজাতে আপনি বসবাস করছেন। এরপর দিতে হবে ব্যাংকের বিবরণ, ব্যাংক ও শাখার নাম দিতে হবে। দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা দেবেন। দিতে হবে আধার সংযুক্ত মোবাইল নম্বর, যে আধার নাম্বারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করা আছে সেই আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বরটা দিতে হবে। দিতে হবে আইএফসি কোড বা ইপিআইসি নম্বর। তারপর দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর। এগুলো হচ্ছে ভোটার কার্ড যেটা ফটোকপি দিতে হবে সেগুলোই কিন্তু এবার সিরিয়াল নম্বর, পার্ট নম্বর যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে বসাতে হবে। ফিল আপ করার সময় ফর্মটা যখন ফিল আপ করবেন তখন কিন্তু এগুলো অতি অবশ্যই দেখে দেখে কিন্তু প্রত্যেকটা ফিল আপ করবেন। এইগুলোই দিতে হবে। আর খতিয়ান নম্বর আর একটা দিতে হবে, পর্চা, কারেন্ট পর্চা যদি থাকে সেটাও এখন অবশ্য পাওয়া যাচ্ছে, মাঝখানে পাওয়া যাচ্ছিল না কারেন্ট পর্চা। অনেকেই বলছে পর্চা বেরোচ্ছে না, সার্ভারের গন্ডগোলের জন্য। এটা তো হয়েই থাকে, আমরা তো অনেকেই জানি। তো কারেন্ট পর্চা যদি থাকে সেই কারেন্ট পর্চাটা বার করে নেবেন, তো কারেন্ট পর্চা পেয়ে যাবেন। আমারও বার করতে দিয়েছে। আর এখন তো পর্চা, জমির তথ্য যা কিছু বার করবেন সব তো বিনা পয়সায় হয়ে যাবে, ফ্রিতে হয়ে যাচ্ছে। ফর্মটাও কিন্তু টাকা দিয়ে নয়, ফর্মটাও কিন্তু পাবেন বিনা পয়সায়, বিনামূল্যে। কেউ যদি বলে যে ফর্ম দেবো টাকা দিতে, একদমই যাবেন না। পর্চা বার করতেও কিন্তু একটা টাকাও লাগছে না, বিনা পয়সায় কিন্তু পর্চা পেয়ে যাবেন। পর্চাটাও যেন কারেন্ট হয়, তাহলে সুবিধা হবে আপনার নিজেরই। এরপর খতিয়ান নম্বর দিতে হবে, দাগ নম্বর দিতে হবে। পর্চাটা যখন দেবেন তার সঙ্গে দাগ নম্বর, খতিয়ান নম্বর এগুলোও থাকবে। জমির পরিমাণ থাকবে, আর থাকবে জমির দখলের ধরন। আর কিছু দিতে হবে না, জমির পরিমাণটাও থাকবে। তো দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড আর পর্চা।
এগুলো কিন্তু লাগবে। স্বামী স্ত্রী উভয়েরই লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, যেটাতে ডিবিটি করা আছে। আধার নম্বরের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই আধার নাম্বারটা দেবেন। ফার্স্ট পেজটাতেই আছে, যদি ফার্স্ট হোল্ডারের নামে যে জমি আছে সেটা, আর সেকেন্ড হোল্ডারের নামে তারপর বসবে এটা। যদি স্বামীর নামে জমি থাকে তাহলে ফার্স্ট পেজটা ফিল আপ হবে, আর স্ত্রীর সেকেন্ড পেজটা ফিল আপ হবে। বোঝাতে পারলাম আপনাদের? তো কোনো ব্যাপার না, খুবই ইজি প্রসেস, লেখাগুলো খুবই টাফ নয়। আপনারা ফর্মটা হাতে পেয়ে তারপর বুঝতে পারবেন যে কাউকেই দরকার নেই ফিল আপ করতে দেওয়ার, নিজেরাই পারবেন, নিজেরাই দেবেন। তো খুব তাড়াতাড়ি করবেন, বেশি দিন সময় নেই আর। এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা যতটা পারবেন শেয়ার করবেন, তাহলে অনেকেই উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট দিয়ে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেরি করবেন না, সময় কম আছে, চটপট পঞ্চায়েত অফিসে চলে যান এবং ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দিয়ে দিন। আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে করে 2000 টাকা, বা যাই দিক, যেটাই দিক, বছরে যেটা দিচ্ছে সেটা আমি এখনই বলতে পারবো না। এই মুহূর্তে আপনারা জানেন যে কত করে পান, সেটা আমি এখন বলবো না। তো ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে করে নোট। আজকে এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।